নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই অভিযোগ দেন সালাহ উদ্দিন আহমেদ। শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম। সালাহ উদ্দিন আহমেদের গুম হওয়ার কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনের থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন গৃহবন্দী। 2015 সালের শুরুর দিকে সালাহ উদ্দিন অপহৃত ও গুম হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাহ উদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করেছিল। এর আগে গত বছরের 15 অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তখনও এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাহ উদ্দিন আহমেদ।